চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় ১৫ জনের একটি দল। তাদের মধ্যে অন্তত ২ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বাংলাদেশের একাধিক গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম আদালত ভবনের সামনের রঙ্গন কনভেনশন হলের গলিতে পড়ে থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে বেধড়ক মারধর করছে একদল মানুষ। তাদের মধ্যে লাল জামা ও মাথায় হেলমেট পরিধানকারী একজনকে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের ঘাড়ে ও পিঠে আঘাত করতে দেখা যায়। নিথর পড়ে থাকা দেহ কয়েকজন ভারী বস্তু দিয়ে আঘাত করে। ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত ৭ জনের পরিচয় বের করেছে বিশেষ একটি গোয়েন্দা সংস্থা। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৭ জন হলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এলএলবির ৩৬তম ব্যাচের ৪র্থ সেমিস্টারের ছাত্র শুভকান্তি দাস, চট্টগ্রামের মেথরপট্টি এলাকার বাসিন্দা সুমন নন্দী, হাজারীগুলি এলাকার বিকাশ দে, কোতোয়ালির জলসা মার্কেট এলাকার নারায়ণ চক্রবর্তী ও বন্দরের নিমতলা এলাকার মন্টু দে। এছাড়া দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাহেরের অনুসারী ও শিপিং কোম্পানিতে চাকরি করা রাজীব ভট্টাচার্য, চট্টগ্রাম বাকলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন ফাহিম। সুরতহাল রিপোর্ট তৈরি ও ময়নাতদন্তে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিঠে ও ঘাড়ে ২টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ভারী বস্তুর আঘাতে তার মাথার খুলি ও একটি পা ভেঙে গেছে। চট্টগ্রামের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় তার ইসকন সমর্থকরাই এই কাণ্ড ঘটায় বলে অভিযোগ আছে। প্রবাসী ভাই বোনদের দেশে থাকা স্বজনদের জন্য আকর্ষণীয় উপহার বক্স নিয়ে আসছি আমরা। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির পণ্য পৌঁছে দিব আপনার প্রিয়জনের হাতে। আপনার ভালোবাসার প্রকাশ হোক প্রবাসী শপের মাধ্যমে। বিজয় দিবস ও প্রবাসী দিবসের মাস ডিসেম্বরে যাত্রা শুরু করছি আমরা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।